ওটা প্রেম করতে পারে, কিন্তু বিয়ের সময় তারা খুব সচেতন। বিয়ের সময় তারা অনেক বেশি কনসিয়াস যে না, সে কি করে এটা দেখতে হবে। এবং মেয়ের বাবা মার প্রথম প্রশ্নই হবে আপনি করেন কি। আপনি সুফি মানুষ, মনে করেন আপনি হচ্ছেন কি বলবো, যে আপনি হচ্ছেন মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি হচ্ছেন মুফাসসিরে কোরআন, কোনো দাম নাই। মেয়ের মায়ের কাছে এটার কোনো দাম নাই, মেয়ের বাবার কাছে এগুলো কোনো সাবজেক্ট না। ইল্লা মাশাআল্লাহ, এর বাইরেও কিছু মানুষ আছেন, কমন একটা ট্রেন্ড বললাম। প্রথম কোশ্চেন তারা করবেন যে আপনার স্যালারি কত, এবং আপনার জব আছে কিনা, আপনার বাড়ি আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই জন্যই বললাম যে আগে আর্নিং সোর্সটা নিশ্চিত করে তারপরে এদিকে যান, তাহলে সম্মানটা বজায় থাকবে। আত্মসম্মান ছেলেদের একবার নষ্ট হয়ে গেলে তার ফিরে আসে না। আমরা যখন নিচের হাত হই তখন আমাদের আত্মসম্মান বলে কিছু থাকে না। আপনার আর্নিং যদি মাসে 50,000 1 লাখ টাকাও হয়, এই টাকাগুলো কিন্তু খুব বেশি বড় না এখন, কারণ এখন 1 লাখ টাকার মানে 1 লাখ টাকা নাই, এখন ওটা 50,000 চলে আসছে। আস্তে আস্তে হয়তো আরও কমবে। যারা এগুলো বোঝেন না তারা অযথাই সমালোচনা করেন, কিন্তু আসলে ব্যাপারটা এরকমই হচ্ছে। আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করি। এখন এইটুকু আর্নিং যদি আপনার হয়, কিন্তু এই আর্নিংয়ে আপনার কারো কাছে হাত পাততে হচ্ছে না, আপনার সম্মান বজায় থাকবে। যখনই আমাদেরকে হাত পাততে হবে আমাদের সম্মানটা কমে যায়। আর যদি কেউ ভুল করে ঘর জামাই হন তাহলে তো অবস্থা খারাপ, ঠিক আছে। তো এই জন্যে আয়ের একটা অংশ নিশ্চিত করতে হবে। এই জন্য একটু সবর করেন। এই সবরের সময়টা কি করবেন, বেশি বেশি ফোন চালাবেন, তাহলে সবর করতে পারবেন না। এই সবরের সময়টুকু মোতাআলা করবেন, পড়াশোনা করবেন, সম রাখবেন, আপনার রোজা রাখবেন, ভালো কাজে ব্যস্ত থাকবেন, ইনশাআল্লাহ প্রবৃত্তি নিয়ন্ত্রণে থাকবে। আর যদি আপনার বিকল্প অপশন থাকে, কৃষি অপশন থাকে, কৃষিকাজের সুযোগ আছে, ব্যবসার সুযোগ আছে, বা আপনার পৈতৃক সম্পত্তি আছে, সেক্ষেত্রে আপনি আগে বিয়ে করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ডিফার করে মানুষের মধ্যে। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করুন, দোয়া করি। রিজিকের এই অংশটুকুর মধ্যে একটা অংশ আল্লাহর জন্য রাখবেন। রিজিকের অংশের একটা অংশ আল্লাহর জন্যে, আর বাকি একটা অংশ পরিবারের জন্যে, একটা অংশ নিজের জন্যে, একটা অংশ বই কেনার জন্যে। এভাবে স্যালারিকে ভাগ করবেন। এই ফেমাস হওয়ার আগে তো অনেক মানে খ্যাতির বিড়ম্বনাও আছে। এর আগ পর্যন্ত আমি বই কেনার জন্য একটা একটা করে অংশ জমাতাম। অনেক সময় এমন হয়েছে যে একটা জায়গায় যেতে হবে, ভাড়াটাকে সেভ করেছি বই কেনার জন্য, হেঁটে হেঁটে গিয়েছি। বই আমাকে কেউ কিনে দেয়নি কখনো, এভাবেই কিনতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ বাংলা বাজারে একবার ঘুরলেই হয়, মিনিমাম 40-50 হাজার টাকার বই হাদিয়ে পাওয়া যায়। লাস্ট টাইম আমি হাদিয়ে পেয়েছি 350টা বই, এই যেবার আসলাম এই কয়দিন আগে, 350টা বই। বইয়ের প্রতি মহব্বত থাকলে আল্লাহ আপনাকে অনেক বই দিবেন। আমি যে বললাম না, হকপন্থী ওলামায়ে কেরামের সোহবতে থাকেন, আমি একজন আলেমকে দেখেছি সারাদিনই বই পড়ে, খালি বই পড়ে আর বই পড়ে। আর একটু পরপর খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পরপর খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন মনে হচ্ছে যে মানে মুক্তা ঝরছে আর কি, এত গভীর কথা বলেন যেটা বুঝতে হলে অনেক জ্ঞানের প্রয়োজন হয়। যেই আসছেন তাকে সময় দিচ্ছেন, হাসছেন, হাসি মুখে কথা বলছেন। গায়ের জামা গেট আপ দেখে মনে হচ্ছে মসজিদে ঝাড়ু দেয় খাদেম আছে না, মনে হচ্ছে খাদেম। কেউ বিশ্বাসই করতে পারবে না যে ইনি হচ্ছেন বাংলাদেশের 1 নাম্বার মুহাদ্দিস। চেহারা দেখে বিশ্বাসই করতে পারবেন না আপনি। এরকমও মানুষ বাংলাদেশের মাটিতে আছেন। বইয়ের প্রতি মহব্বত রাখেন, আল্লাহ পাক আপনাকে দেখবেন অনেক বই জ্ঞান দিবে ইনশাআল্লাহ। অনেক মানুষ গায়ের জামা বিক্রি করে বই কিনতো সলফে সালিহিনের মধ্যে, এগুলোর দলিল আছে কিন্তু। তো বইয়ের জন্য একটা অংশ, আপনার আল্লাহর জন্য একটা অংশ, পরিবারের জন্য একটা অংশ। এই বিষয়গুলো শেষ করার পর দাওয়াতি কাজ বেগবান হবে এবং আলেম ওলামা সহবতের সাথে ইউনাইটেড থাকবেন। ইউনাইটেড এটা কেমন, এই যে একটা আপনার অ্যাসোসিয়েশন করেছেন, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এগুলো কাজ, কারণ এগুলো করতে হলে অনেক জাজবা লাগে, ত্যাগ লাগে, শ্রম লাগে, এবং এগুলো সমাজ পরিবর্তনের জন্য কাজ করে। তো এরকম ছোট ছোট নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, কারণ আমি এই পলিটিক্সটা পছন্দ করি না, তো এই সময়গুলো এখানে অপচয় না করে দিনই পড়াশোনায় দেন, আল্লাহ পাক তৌফিক দান করে। এরকম নন পলিটিক্যাল, নন প্রফিটেবল কিছু অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে আপনারা ইউনাইটেড থাকতে পারেন, বা ইসলামের যেটা রিনাউন্ড প্রতিষ্ঠিত যে প্ল্যাটফর্মগুলো আছে এখানেও থেকেও আপনারা একত্রিত থাকতে পারেন। মানে ইউনাইটেড থাকার একটা চ্যালেঞ্জ। একা একা থাকলে আপনাকে কিন্তু মানে খেয়ে ফেলে দিবে আর কি শয়তান। একেবারে টাচে থাকা, দিনী ভাইদের টাচে থাকা, দিনী বোনরা একে অপরের সাথে টাচে থাকা, একটা কমিউনিটি বেস করা। আর আমাদের তো আর ইউনাইটেড কমিউনিটি নাই সারা দেশে, যে ইউনাইটেড মুসলিম কমিউনিটি এমন তো নাই। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো হবে কোনো না কোনো দিন ইনশাআল্লাহ।
তো যে কোনো ফাউন্ডেশন বা যে কোনো ইসলামিক অ্যাসোসিয়েশন বা যে কোনো একটা ভালো নন পলিটিক্যাল সমাজ কল্যাণমূলক কোনো সংস্থার সাথে থাকলেও আপনি মোটামুটিভাবে একত্রিত থাকলেন। এভাবে দিনের দাওয়াতের মধ্য দিয়ে, ইলম চর্চার মধ্য দিয়ে, আলেম ওলামার সোহবতের মধ্য দিয়ে, আর বেশি বেশি পড়াশোনার মধ্য দিয়ে এবং নিজের আমলকে গড়ার মধ্য দিয়ে, হালাল রিজিকের মধ্য দিয়ে, আদর্শ পরিবারের মধ্য দিয়ে পসিবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 23 বছরের সমাজ বিপ্লবটা করেছেন সেটার কিঞ্চিত রূপ বাস্তবায়ন করা, কিঞ্চিত রূপ হলেও বাস্তবায়ন করা এখন পসিবল বলে আমি মনে করি। আল্লাহ পাক তৌফিক দান করুন।